একদিন তোমারি নাম মসজিদ হবে এলান আল্লাহুম্মা ওয়া আলা আলিহি বন্ধু স্বজন আত্মীয়জন পরিয়ে তোমার নতুন কাফন বন্ধু স্বজন আত্মীয়জন পরিয়ে তোমার নতুন কাফন নিয়ে যাবে ওই কবরেতে থাকবে না কেউ আপন একদিন তোমারি নাম মসজিদ হবে এলান একদিন তোমারি নাম মসজিদ হবে এলান আল্লাহুম্মা হাসরের সেই কঠিন দিনে কেউ তো তোমার সাথে রবে না হাসরের সেই কঠিন দিনে কেউ তো তোমার সাথে রবে না সাথে থাকবে নেক ঈমান আর থাকবে আমাল একদিন তোমারি নাম মসজিদ হবে এলান আল্লাহুম্মা ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা তাহলে যদি আমরা ইখলাসের সাথে তওবা পড়ি তাহলে আমাদের তওবা কবুল হবে না হবে না আপনাদের ধারণা কি তওবা কবুল হবে ইখলাসের সাথে করতে হবে নেক নিয়তে করতে হবে যদি নেক নিয়তে করে থাকে আল্লাহ তাআলা বলছেন তার তওবাকে কবুল করব সে যতই বড় পাপ করুক না কেন যতই বড় গুনাহ করুক না কেন সে যতই বড় গুনাহ করুক না কেন আল্লাহ তাআলা বলছেন যদি নেক নিয়তে করে থাকে তাহলে তার তওবাকে কবুল করব আলাম ইয়ালাম আন্নাল্লাহা হুয়া ইয়াকবালু তাওবাতান ইবাদি ওয়া ইয়াখুযু আনিস সাদাকা তারা কি জানে না আমি আমার সেও বান্দাদের তওবাকে কবুল করি তারা কি জানে না তাদের দান সাদকা কি কবুল করি যদি নেক নিয়তে দান সাদকা করে তার দান সাদকাও কবুল হবে আর যদি তওবা করে তাদের তওবাকে কি হবে কবুল হবে ইয়া মাহাকুল্লাহুর রিবা ওয়া ইরবিস সাদাকাত আমি আল্লাহ তাআলা সুদকে মিটিয়ে দিই আর দানকে কি করি কবুল করে থাকি এই জন্য বলেছে পৃথিবীর জমিনে বেঁচে থাকতে থাকতে তুমি তোমার আখিরাতকে গুছিয়ে নাও তুমি তোমার আখিরাতকে গুছিয়ে নাও তুমি বেপরোয়া ভাবে চলছো কেন মুসলমান শুনে গেলেন জেনে গেলেন যে কথা বলছিলাম আর রুম্মান ফেরেশতা তার সামনে আসবে ওই রুম্মান ফেরেশতা বলতে থাকবে ওঠো তোমার গায়ের কাফন তুমি খোলো তোমার এই আঙ্গুলটা নিয়ে তুমি পেন বানাও তোমার এই জিহ্বা থেকে যত থুতু আসবে ওইটা থেকে তুমি কালি বানাও সেই কাফনের মধ্যে লিখতে থাকবে সেই কাফনের মধ্যে সমস্ত ভালো জিনিসগুলো লিখতে থাকবে ভালো জিনিসগুলো লেখার পরে ফেরেশতা বলবে তুমি কি পৃথিবীর জমিনে কোনোদিন পাপ কাজ করোনি পৃথিবীর জমিনে তুমি কি কোনোদিন খারাপ কাজ করোনি ওই সময় ওই মানুষটা বলতে থাকবে আমি পৃথিবীর জমিনে জীবনে গুনাহ করিনি জীবনে পাপ করিনি ওই সময় ফেরেশতা তাকে ধমক দিতে থাকবে ধমক দেওয়ার পরেতে ওই মানুষটা আবার লিখতে থাকবে পৃথিবীর জমিনে যত পাপ করেছেন সব পাপ ওই কাফনের মধ্যে লিখে দেবে ওই ফেরেশতা গলার ভিতরে লটকে দিয়ে চলে যাবে তারপরে মানুষটা শুয়ে থাকবে আর রুম্মান ফেরেশতা আসবে আর রুম্মানের পরে মুনকার নেকির ফেরেশতা আসবে মুনকার নেকির ফেরেশতা সেই সময় বলতে থাকবে মান রব্বুকা তোমার রব কে ছিল মা দিনুকা তোমার দিন কে ছিল মান নবিয়ুকা তোমার নবী কে ছিল ওই মানুষটাকে জিজ্ঞাসা করা হবে আমরা জানি পৃথিবীর জমিনে এই সওয়ালের জবাবটা শিখে যাব না 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 যারা নামাজি কালামি মুত্তাকি হবে তারাই জবাব দিতে পারবে যদি মুখস্থ করে যায় তারপরেও সে জবাব দিতে পারবে না তাকে
নামাজি হতে হবে, তাকে কালামি হতে হবে, তাকে রোজাদার হতে হবে, তাকে ইমানদার হতে হবে। যদি পৃথিবীর জমিনে এক কথায় সে মানুষটা ইমানদার হয়ে থাকে, ওই মানুষটা সওয়ালের জবাব দিতে পারবে। বলুন সুবহানাল্লাহ। তুমি শরীকহীন, তুমি মহান, বিশ্বের মালিক তুমি অগদয়াবান। তুমি শরীকহীন, তুমি মহান, বিশ্বের মালিক তুমি অগদয়াবান। তোমার বান্দারা তোমায় ভুলে সুপথ হারিয়ে কুপথে চলে। তোমার বান্দারা তোমার ভুলে সুপথ হারিয়ে কুপথে চলে। চালাও তোমার পথে ওগো মহিমান, চালাও তোমার পথে ওগো মহিমান, বেশে